আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজও চলে আসলাম এই মুহূর্তে আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 3 জুন রোজ মঙ্গলবার খুবই বিপজ্জনক, কয়েক ঘন্টার মধ্যে তীব্র ঝড়ের আশঙ্কা ও খুবই ভয়ঙ্কর দুঃসংবাদ। ভয়াবহ পানির চাপ, খুলে দেওয়া হলো তিস্তা ব্যারেজের 44টি গেট, বন্যায় প্লাবিত সিলেট, ময়মনসিংহ, রংপুরের শত শত গ্রাম, পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। আগামী 48 ঘন্টায় আবারও তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়, দমকা হওয়া। বিশেষ করে এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ কিছু কিছু জেলায় এই মুহূর্তে হালকা পাতলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে আবহাওয়া বার্তায়। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর, রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রাডারে। এখনকার সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন বরিশালের দেখুন প্রতিটি জেলাতেই দেখুন প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি হইতেছে। এই মুহূর্তে দেখুন এদিকে যদি আমরা খুলনাতে দেখি, দেখুন খুলনারও কিছু কিছু জেলায় দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি হইতেছে, কিন্তু দেখুন খুলনার প্রতিটি জেলাতেই দেখুন মেঘে ডেকে যাবে কিছুক্ষণের মধ্যে। এদিকে যদি আমরা রাজধানী ঢাকাতে আসি, দেখুন রাজধানী ঢাকাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে, দেখুন রাজধানী ঢাকাতেও। এদিকে চট্টগ্রাম আসলে চট্টগ্রামেও দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলাতেই দেখুন মেঘলা আকাশ রয়েছে, কিছু কিছু জেলায় হালকা পাতলা মেঘ হইতেছে চট্টগ্রামে এই মুহূর্তে। এদিকে আমরা কুমিল্লাতে আসলে দেখুন কুমিল্লাতেও দেখুন মেঘ উড়ে উড়ে যাইতেছে, দেখুন রাজধানী ঢাকার মেঘগুলা কুমিল্লার দিকে দেখুন দিয়ে যাইতেছে। আজ রাত্রের দিকে কুমিল্লাতে মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে। এদিকে আমরা সিলেটে আসলে দেখুন সিলেটের আকাশও দেখুন, সিলেটের প্রতিটি জেলাতেই মেঘলা আকাশ রয়েছে, দেখুন মেঘ কীরকম উড়ে উড়ে যাইতেছে, দেখুন কীরকম মেঘলা আকাশ রয়েছে, দেখুন হালকা পাতলা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহও প্রতিটি জেলাতেই দেখুন মেঘে আনাগোনা আছে, দেখুন মেঘ উড়ে কীভাবে যাইতেছে দেখুন। এদিকে রাজধানী ঢাকার মেঘটা দেখুন উড়ে ময়মনসিংহের দিকে দেখুন ময়মনসিংহের দিকে যাইতেছে, দেখুন আর রাতের দিকে ময়মনসিংহতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আমরা যদি রংপুরে আসি, দেখুন রংপুরের পুরো আকাশে ক্লিয়ার আছে, দেখুন রংপুরের আকাশ পুরো ক্লিয়ার আছে। এদিকে রাজশাহীতে দেখলে রাজশাহীতেও দেখুন কোনো মেঘ দেখা যাইতেছে না, দেখুন রাজশাহীর আকাশ ক্লিয়ার আছে, মেহেরপুরের আকাশও পুরো ক্লিয়ার আছে, দেখুন। এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা দেখি, দেখুন কলকাতার আকাশও প্রচুর একদম ক্লিয়ারই আছে, দেখুন কলকাতায় কোনো মেঘ নেই। এদিকে বিশেষ করে এদিকে এই খুলনা আর বরিশালে এই মুহূর্তে বজ্রসহ ঝড় বৃষ্টি হইতেছে, দেখুন এই যে সবুজ বজ্রসহ ঝড় বৃষ্টি হইতেছে, বজ্রপাত হইতেছে, দেখুন খুলনা আর বরিশালে এই মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি হইতেছে। আমরা এখন চলে আসলাম মেঘ মুড়ে মঙ্গলবার, দেখুন 3 জুন দেখুন চট্টগ্রামের এই দিকটা দেখুন, বাংলাদেশের পূর্ব দিকে দেখুন কীরকম মেঘ জমে আছে, দেখুন রাজধানী বাংলাদেশের কুমিল্লাতে দেখুন কীরকম ঝড় বৃষ্টি হবে, দেখুন পুরো কুমিল্লার প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে, দেখুন। এদিকে বিশেষ করে সিলেটের দেখুন সিলেটের প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে, দেখুন সিলেটের আকাশ পুরো লাল হয়েছে, দেখুন মেঘে ঢেকে আছে। এদিকে আমরা ময়মনসিংহ, রংপুর, রাজশাহীর এবারে খুলনা, বরিশাল, পশ্চিমবঙ্গের কলকাতায় দেখুন কোনো মেঘ দেখা যাইতেছে না, দেখুন শুধুমাত্র রাজধানী ঢাকার কিছু কিছু জেলায় হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি মঙ্গলবার 3 জুন দুপুর নাগাদ চলে যাই, দেখুন দুপুর নাগাদ চলে গেলে দেখুন এদিকে বরিশালের দিকে কিছু মেঘ দেখুন লক্ষ্য করা যাইতেছে, বরিশালের কিছু কিছু জেলায় কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে কুমিল্লা তো দেখুন কুমিল্লারও প্রতিটি জেলাতেই দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে আমরা যদি চট্টগ্রামে দেখি, চট্টগ্রামে আকাশও মেঘলা আকাশ দেখবে, দেখুন দেখুন বাতাস হালকা বাতাসও থাকবে, দেখুন বাতাসের গতিবেগও থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় দেখুন কলকাতার আকাশ একদমই ক্লিয়ার আছে, দেখুন একদমই ক্লিয়ার আছে। এবার রংপুর, ময়মনসিংহ, রাজশাহীর পুরো আকাশ ক্লিয়ার আছে। আমরা যদি 3 জুন রাতের দিকে চলে যাই, দেখুন 3 জুন রাতের দিকে চলে আসলে দেখুন এই যে কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে, দেখুন আসতেছে, দেখুন উড়ে আসতেছে, দেখুন দেখুন রাতের দিকে চলে আসলে দেখুন এই চট্টগ্রামে দেখুন কীরকম মেঘ জমে আছে, দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলায়, চট্টগ্রামের বাইরে কোনো মেঘ নেই, দেখুন শুধুমাত্র চট্টগ্রামেই মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে কুমিল্লা, তারপর বরিশাল, খুলনা, পশ্চিমবঙ্গের কলকাতায় কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না, রাজশাহীতেও কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। এদিকে রাজধানী ঢাকার কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে, শুধুমাত্র দেখুন ময়মনসিংহ, সিলেট, রংপুরের প্রতিটি জেলাতেই মেঘ লক্ষ্য করা যাইতেছে, দেখুন
প্রতিটি জেলাতেই মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি আরও রাত্রের দিকে চলে যাই দেখুন, রাত 11টার দিকে আসলে দেখুন সিলেটের প্রতিটি জেলায় কীরকম বজ্রসহ মেঘ জমে আছে দেখুন, প্রতিটি জেলাতেই। এদিকে ময়মনসিংহেরও প্রতিটি জেলাতেই দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে রংপুরে কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না দেখুন। পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লায় কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। আমরা যদি আরেকদিন এগিয়ে যে বুধবার 4 জুন চলে আসে দেখুন, বুধবার 4 জুন চলে আসলে দেখুন বাংলাদেশে কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। বঙ্গোপসাগরে দেখুন কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে চট্টগ্রামে দেখুন, চট্টগ্রামের প্রতিটি জেলাতে মেঘ লক্ষ্য করা যায়, শুধুমাত্র এই দিক থেকে কিছু কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। এদিকে বরিশালের প্রতিটি জেলাতেই দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে 4 জুন। আমরা যদি এদিকে সিলেটে দেখি দেখুন সিলেটে কীরকম বজ্রসহ মেঘ লক্ষ্য করা যাইতেছে। সিলেটে বন্যা হইতেছে, বন্যার উপরে আবার ঝড় বৃষ্টি হবে। এদিকে ময়মনসিংহেও দেখুন, ময়মনসিংহের প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে। এদিকে দিয়ে আমরা রংপুরে আসি, রংপুরে দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে রংপুরের প্রতিটি জেলাতেই। আমরা যদি 4 জুন বিকাল নাগাদ চলে যাই দেখুন, বিকাল নাগাদ চলে আসলে দেখুন সেই চট্টগ্রামের কিছু কিছু জেলায় মেঘ লক্ষ্য করা যাইতেছে। তখন আমার দেখুন কুমিল্লাতে প্রচণ্ড মেঘ জমে আছে দেখুন, কুমিল্লার প্রতিটি জেলাতেই মেঘ দেখা যাইতেছে। বাংলাদেশের পূর্ব দিকে দেখুন ভারতে কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে সিলেটে দেখলে দেখুন সিলেটেরও কিছু কিছু জেলায় মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে ময়মনসিংহ, রংপুর কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। রাজশাহীতে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাইতেছে। তারপর মেহেরপুরে দেখুন হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাইতেছে। বাংলাদেশের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখুন কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন, প্রচণ্ড মেঘ ঝড় বৃষ্টি দেখা যাইতেছে। বুধবার 4 জুন আমরা যদি রাত্রের দিকে চলে যাই দেখুন, রাত্রের দিকে চলে আসলে রাত্রের দিকে দেখুন পুরো বাংলাদেশ জুড়ে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে দেখুন। হালকা মেঘলা আকাশ থাকবে, শুধু চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পশ্চিমবঙ্গের কলকাতার আকাশ ক্লিয়ারই দেখা যাচ্ছে। বাংলাদেশের পূর্ব পশ্চিম দিকে দেখুন ভারতে কীরকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে দেখুন, প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে দেখুন। আমরা যদি আরেকদিন এগিয়ে যাই বৃহস্পতিবার 5 জুন চলে আসে দেখুন, বৃহস্পতিবার 5 জুন চলে আসে দেখুন কীরকম মেঘ ধীরে ধীরে বাড়তেছে দেখুন। দেখুন বৃহস্পতিবার 5 জুন দেখুন সকালেই দেখুন ময়মনসিংহ আর রাজশাহীতে কীরকম মেঘ জমে আছে দেখুন। প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতে পারে। রাজধানী ঢাকাতেও দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে। বাংলাদেশের পশ্চিম দিকে দেখুন ভারতে কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে। এই মেঘটা ধীরে ধীরে দেখুন উড়ে বাংলাদেশের দিকে যাইতেছে দেখুন, বাংলাদেশের উপরে যাইতেছে দেখুন, বাংলাদেশের উপর দেখুন। বাংলাদেশের এই পশ্চিমবঙ্গের কলকাতায়ও দেখুন কীরকম মেঘ লক্ষ্য করা যাইতেছে। শুধুমাত্র সকাল দিকে চট্টগ্রাম, কুমিল্লা, তারপর বরিশাল, সিলেট, ময়মনসিংহতে কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। আমাদের একটু দেখুন কয়েক ঘন্টা এগিয়ে যায় দেখুন, কয়েক ঘন্টা এগিয়ে গেলে দেখুন মেঘটা কীভাবে বাংলাদেশের দিকে দিয়ে আসতেছে দেখুন। দেখুন এই যে খুলনা আর বরিশালের দিকে কীভাবে জেঁকে পড়েছে মেঘটা। এবার পশ্চিমবঙ্গের কলকাতায়ও দেখুন, এদিকে ঢাকাতে হালকা প্রভাব পড়বে, চট্টগ্রাম, কুমিল্লাও হালকা মেঘলা আকাশ থাকবে। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুরেও হালকা মেঘলা আকাশ থাকবে। আমাদের রাত্রের দিকে চলে যায় 5 জুন, রাতের দিকে চলে আসলে দেখা যায় বাংলাদেশের পুরো আকাশই ক্লিয়ার আছে দেখুন। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর পুরো আকাশ ক্লিয়ার আছে। শুধুমাত্র এই রংপুরের এইদিকে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে, এটা আসতে না আসারই সম্ভাবনা বেশি। আমরা যদি শুক্রবার 6 জুনে চলে আসি দেখুন, শুক্রবার 6 জুনে চলে আসলে কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন। চট্টগ্রাম, তারপর কুমিল্লা, বরিশাল, খুলনা, রাজধানী ঢাকা দেখুন প্রতিটি জেলাতেই মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে বঙ্গোপসাগরে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। পশ্চিমবঙ্গের কলকাতায়ও দেখুন মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে আমরা যদি সিলেটে দেখি দেখুন, সিলেটের প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে দেখুন। এদিকে রংপুরে আসলে রংপুরেরও দেখুন প্রতিটি জেলাতেই মেঘ লক্ষ্য করা যাইতেছে। শুক্রবার 6 জুন, শুক্রবার আমরা যদি দুপুর নাগাদ চলে যাই দেখুন, শুক্রবার দুপুর নাগাদ চলে আসলে পুরো বাংলাদেশেই হালকা মেঘ দেখুন উড়ে উড়ে যাইতেছে, মেঘ না হওয়ারই সম্ভাবনা বেশি। 6 তারিখ শুক্রবার আমরা যদি রাত্রের দিকে চলে আসি দেখুন আস্তে আস্তে বাংলাদেশ দেখুন আকাশ পুরো ক্লিয়ার হয়ে যায় দেখুন। দেখুন মেঘ উড়ে উড়ে যায়, আকাশ ক্লিয়ার হয়ে যায়। আমরা যে আরেকদিন এগিয়ে দেখুন শনিবার 7 জুন চলে আসি দেখুন, সেদিনও মেঘলা আকাশ দেখা যাইতেছে দেখুন, মেঘলা আকাশ লক্ষ্য করা যাইতেছে। শুধুমাত্র সিলেটের কিছু জেলায় মেঘ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি একটু এগিয়ে যাই দেখুন 7 তারিখ বিকাল নাগাদ 10টার দিকে চলে যায় দেখুন পুরো বাংলাদেশই মানিয়ে দেখুন সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে হালকা মেঘলা আকাশ দেখা যাইতেছে। আর রংপুর, রাজশাহী, পশ্চিমবঙ্গের কলকাতায় কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। বাংলাদেশের খুলনা, বরিশালেও কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না। আমরা যদি একটু এগিয়ে যাই বিকাল নাগাদ চলে আসি দেখুন, বিকাল নাগাদ চলে আসলে শুধুমাত্র আমাদের চট্টগ্রাম, বরিশাল, খুলনায় হালকা মেঘলা আকাশ দেখা যাইতেছে। কুমিল্লা, ঢাকায়ও মেঘলা আকাশ লক্ষ্য করা যাইতেছে। আমরা যদি একটু এগিয়ে যাই দেখুন সন্ধ্যা নাগাদ চলে আসি, সন্ধ্যা নাগাদ চলে আসলে দেখুন পুরো আকাশই ক্লিয়ার আছে দেখুন। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব ক্লিয়ারই আছে। বঙ্গোপসাগর সহ দেখুন ক্লিয়ার আছে। 7 জুন শনিবার
আমরা যদি আটটু এগিয়ে যাই পুরো রাত্রে চলে আসি, দেখুন এই রাত্রেও পুরো আকাশ ক্লিয়ার আছে। আমরা যদি 8 তারিখ রবিবার চলে আসি, দেখুন 8 তারিখ রবিবার চলে আসলে দেখুন পুরো বাংলাদেশে ক্লিয়ার আছে, শুধু এদিকে চট্টগ্রামে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে। তো ভিউয়ার্স, আজকে এতটুকু। এরকমই আবহাওয়ার তার সঠিক খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।